আচ্ছা জানো, তোমার সাথে আমার বিয়ে হবে কবে? জানো, আমার কত শখ আমি একটা বিয়ে করব, বউ নিয়ে হানিমুন করব, আরও কত কি। এই রনি, ওঠ। আমি বিয়ে করব। বিয়ে তোর কপালে নাই রে হারামজাদা। আমি তোমাকেই বিয়ে করব। কি? তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে মারে, আম্মু দেখো, তোমার ছেলেকে কে যেন আরুম ধারুম পিটাচ্ছে। হারামজাদা, আমিই তোকে পেটাচ্ছি। কেন গো আমার কিউট আম্মু? তুই আমাকে বিয়ে করবি তাই না? আজ তোর বিয়ের স্বাদ মেটাচ্ছি। আমি তো তোমাকে বলি নাই, ঘুম পড়িকে বলেছি ঘুমের ঘরে, এবারের মতো ছেড়ে দাও, আর কোনোদিনও বিয়ের কথা বলবো না, এই তোমাকে ছুঁয়ে বলছি। মনে থাকবে তো? মনের ভিতর লিখে রাখবো আম্মু। থাকবে না মানে? 100% মনে থাকবে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা আম্মু। হাল আর বিয়েই আমার জীবনটা তেজপাতা বানায় ছাড়লো। আর জীবনও বিয়ের কথা মুখে আনবো না। এবার থেকে ঘুমানোর আগে মুখে টেপ মেরে ঘুমাতে হবে। বাবারে, আমার পিঠে এখনো ব্যথা করছে। আমার মতো নিরীহ কিউট পোলারাই খালি মায়ের খাই ক্যারে। চলুন পরিচয় হয়ে নিই। আমি রনি, আব্বু আম্মুর একমাত্র শয়তান থুকু সন্তান। এবার ইন্টার দ্বিতীয় বর্ষে। আপাতত এইটুকুই জানেন। এই রে, দেরি হয়ে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। আম্মু খবরের কাগজ পড়ছে। কই আম্মু, খাবার দাও। একটু দাঁড়া, আনছি। তাড়াতাড়ি। এবার ক্লাস পরীক্ষায় রেজাল্ট কত? এই রে, কাম সারছে। ভালোই আব্বু। হুম, সেই ভালোটা কত? না মানে প্রতিবারের মতো ইংলিশে কম পাইছি। কত? 50। কি? না, এবার দেখছি ভালো একটা প্রাইভেট টিচার খুঁজতে হয়। হ্যাঁ, তা দেখতে পারো। হুম, আচ্ছা আজকে দেখছি। নে বাবা, খেয়ে নে। দাও। এই ইংরেজিতে কবে ভালো রেজাল্ট করবি বলতো? করবো তো আম্মু, আজ 500 টাকা দিলেই ভালো রেজাল্ট করব। এক কথা আর কতদিন বলবি বলতো? এই তো আম্মু, আর কটা দিন। আসলে ইউটিভিতে নতুন কোনো আপডেট ডায়লগ আসতেছে না, তাই এটাই এখন চালাতে হবে। ফাজলামো রেখে খেয়ে নে। আচ্ছা। খেয়ে দিয়ে বাইকটা নিয়ে চলে গেলাম কলেজে। আহা, কলেজে এলে মনটাই ভালো হয়ে যায়। কারণ এখানেই তো আমার সর্বজনীন ক্রাশ রয়েছে, মানে বড় আপুরা। বড় আপুদের প্রতি আমার আবার আলাদা একটা টান আছে। হারামির দলগুলো কই রে? এই যে দোষ, এইখানে। ও, কদম গাছের নিচে কি করিস? আমরা না আম গাছের নিচে বসতাম। আরে ওই জায়গা দখল করে নিছে দোষ। কি? কার এত বড় সাহস? খালি একবার বল আমাকে। নিজে গিয়েই দেখায় না। আচ্ছা থাক, আমি আসছি এক্ষুনি। দেখে আসি কার এত বড় সাহস আমাদের জায়গা দখল করে বসে আছে। আজ 1 মাস আমরা যেই জায়গায় বসি সেখানে অন্য কেউ। না না না, মানা যাবে না। কই, কোথায় গেল? আরে, আর সামনে যাওয়া যাবে না। শালারা আগে থেকে বলবি তো যে এখানে কুকুর তার পুরো পরিবার সহ আস্তানা বানাইছে। আমার এখন কি হবে রে ভাই আমার? এবারের মতো মাফ করে দে। আর জীবনেও আসবো না। কোনো রকম জানটা হাতে নিয়ে বেঁচে ফিরছি। ওই শালার হারামিরা, আগে থেকে বলবি না যে ওখানে কুত্তা আছে? বললে কি আর তুই যাইতি নাকি? ওই আরিফ, চুপ কর। কেন রে, ওকে বকছিস কেন? ওই মরিয়ম, চুপ কর। তোকে বললে তোর এত জলে কেন রে? ও তুই বুঝবি না। থাক, বোঝা লাগবে না। চল, ক্লাসের সময় হয়ে গেছে, এখন ক্লাসে যাই, পরে আড্ডা হবে। তারপর সবাই ক্লাসে চলে এলাম। বন্ধুদের মধ্যে আমরা 5 জন হলাম বেস্ট ফ্রেন্ডস। মরিয়ম, আরিফ, হাসান, সুমাইয়া। একের পর এক ক্লাস চলছে। আমরা সবগুলো ক্লাসই করলাম। কলেজ শেষে একটু আড্ডা দিয়ে বাসায় রওনা হলাম। আমার আর হাসানের বাসা একদিকে, তাই আমি আর হাসান একসাথেই যাই। কিছু দূর যাওয়ার পর আমি আর হাসান দেখি একটা গাছে আম ঝুলছে। আহা, জিভে পানি চলে আসছে রে। কিরে হাসান, খাবি নাকি? কি করে খাবো রে? দেখছিস না কত উপরে? দূর শালা, ঢেল মার তাড়াতাড়ি। সময় নষ্ট না করে লেগে গেলাম কাজে। আমি আর হাসান খালি ঢেল মারতেছি, না একটাও লাগাতে পারছি না। রনি, পেছনে দেখ। দোস্ত দাঁড়া, আম পাড়তে দে তো। আরে শালা,
আম পরে পারতে পারবি বেঁচে থাকলে, আগে পিছনে তাকা। আরে কি পিছনে? কি কি কি- কি? দেখছিস তো? কুত্তা? হ্যাঁ। আজ দেখবি আমার পায়ের কামাল। কি করবি রে? আরে শালা, জুতা খুলে দৌড় লাগা। রেডি স্টেডি। গো, দৌড়া রে দৌড়া। থামিস না রে, থামিস না। শালার আর জীবনেও আম খাবো না, বেঁচে থাকলে অনেক খেতে পারবো। দৌড়াতে দৌড়াতে কিসের সাথে যেন ধপাস, বাবারে মাথাটা গেল রে। কিন্তু কিসের সাথে ধাক্কা খেলাম, আর আমার গায়ের উপরই বা কি? তাকিয়ে যা দেখলাম তাতে তো আমার অজ্ঞান হওয়ার অবস্থা। এক সুন্দরী ললনা আমার উপর এভাবে পড়ে আছে, বিশ্বাসই করতে পারছি না। এটা কি বাস্তব না স্বপ্ন বুঝতে পারছি না। মায়াবী চোখ, কাজল কালো চোখের মায়ায় যেন হারিয়ে চলেছি। টোল পড়া গাল, আহা দেখতে যেন পূর্ণিমার চাঁদ, কিন্তু কেমন লাল লাল দেখাচ্ছে মুখটা। কি ব্যাপার বলুন তো? এই রে, রাগে তো পুরো লাল বেলুন হয়ে গেছে, আগে তো খেয়াল করি নাই। যাক, মেয়ের রাগলে দেখি গালে টোল পড়ে। আমি তো প্রেমে পড়ে গেলাম রে, কেউ আমারে ধর। হয়ে গেছে? কি? আমাকে দেখা কি হয়ে গেছে? না কি? না মানে গেছে, কি গেছে? দেখা হয়ে গেছে। তাহলে আমি এবার যাই। তা জান না, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? হারামজাদা, না ছাড়লে যাব কি করে? ও সরি। শয়তান ছেলে কোথাকার, এতক্ষণ জড়ায় ধরে বলে নাকি সরি। আসলে না দেখে দৌড়াচ্ছিলাম তো, তাই দেখি নাই, কিন্তু এখন দেখে শুনে আবার পড়ে গেছি। মানে? মানে পড়ে গেছি। পাগল নাকি? না তা হতে যাবে কেন গো, আমি তো তোমার প্রেমে পড়ে গেছি। কি বললি শয়তান ছেলে? দাঁড়া, তোকে আজ। আর কিছু বলার সুযোগ না দিয়ে দিলাম আবার দৌড়। দূর শালা, আজ আমার দিনটাই খালি দৌড়ের উপর দিয়ে যাচ্ছে। শালার আরিফ আমার বাইকটা নিয়ে তার মজনুর সাথে ডেটিংয়ে গেছে। বাইক থাকলে এত দৌড়াতে হতো নাকি? অবশেষে বাড়ি পৌঁছে গেলাম। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। কিরে, হাঁপাচ্ছিস কেন? হাঁপ পাচ্ছি কি সাধে? দেশে এত পরিমাণে কুকুর বাড়ছে যে মানুষের সংখ্যাও এত নাই, তার উপর আবার ম্যা ম্যা ম্যা। এ কি বলতে যে থেমে গেলি? বল বল। না আম্মু, কিছু না। তুই বলবি কি না? ওই তো মেজাজটাই খারাপ হয়ে যায়, এই আর কি। ও তাই বল। আমি ভাবলাম কি? না কিছু না, যা ফ্রেশ হয়ে নে, খেতে দিচ্ছি। আচ্ছা। আমার আম্মুটাও না কড়া কড়া, মেয়েদের না মুখে আনতে দেবে না, তার উপর আবার ঝামেলা আর ঝামেলা। আম্মু কি বুঝে না প্রেম টেম না করলে জীবনে উন্নতি করা যায় না? জীবনে যারাই বড় কিছু হয়েছে তারা প্রেমের মাধ্যমে হয়েছে। কি করে যে এই ওল্ড জেনারেশনদের বুঝাই? খেয়ে দিয়ে বসে বসে টিভি দেখছি, তখনই আব্বু আসলো। আজ এত খুশি খুশি লাগছে কেন? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, কিন্তু সেটা কি? আব্বু আমার পাশে এসে বসলো। পেয়ে গেছি। কি পেয়েছো আব্বু? কোনো সোনা নাকি রূপা? আরে না, মেয়ে পেয়ে গেছি। মেয়ে মানে? তোমার কি মেয়ে আছে নাকি যে হারিয়ে গেছিল আর তুমি পাইছো? চুপ হারামজাদা। আরে তোর প্রাইভেট ম্যামকে পেয়ে গেছি। দেখি এবার কেমন করে রেজাল্ট খারাপ করিস। কি মেয়ের টিচার? আম্মু জানে? জানে তো, ভালো করেই জানে। আম্মু রাজি হলো কেমনে? ও তুই বুঝবি না, আজ থেকেই তোকে পড়াবে, বুঝলি? আজ থেকে মানে? হ্যাঁ, আজ থেকে একটু পর চলে আসবে। নাও, এবার ঠেলা সামলাও। এমনিতেই মেয়ে মানুষ দেখলে হাঁটু কাঁপে, তার উপর আবার মেয়ে টিচার। না, আর ভাবতে পারছি না। আচ্ছা, ম্যাম কি বুড়া না জোয়ান? আব্বুর কাছে শুলে দেখবো, যদি কিছু মনে করে। পাইছি আইডিয়া। আব্বু, আমি এত পিচ্চি মেয়ের কাছে পড়বো না। পিচ্ছি মানে? হ্যাঁ, উনি তো আমার থেকে ছোট হবে, তাই না? আরে না, উনি তোর সিনিয়র, এবার অনার্স ফাইনাল দিছে, খুব ভালো। ও তাই? হ্যাঁ। যাক বাবা, জানা তো গেল। তার মানে মেয়ে আমার থেকে সিনিয়র। এই সিনিয়র আপনারাই তো আমার সর্বজনীন ক্রাশ। না জানি ম্যাম দেখতে কেমন হবে। মনের ভিতর তো লাড্ডুর মেলা বসেছে, কখন যে আসবে।
আমি তাড়াতাড়ি রুমে চলে গেলাম। ঘরটা ভালো করে পরিষ্কার করলাম। এই অবস্থায় ম্যাম দেখলে নিশ্চয়ই হার্ট ফেল করবে। যাক বাবা, সব কমপ্লিট। বাহ বাহ, আমি তো খুব ভালো ঘর গোছাতে পারি, কিন্তু জামাকাপড় একটা এদিকে একটা ওদিকে, তাতে কি গুছিয়েছি তো? তারপর আমি খাটে শুয়ে পড়লাম। সময় যেন কাটছেই না, কখন যে ম্যাম আসবে। আচ্ছা, ম্যাম কি সুন্দর না কালো? আচ্ছা, ম্যাম কি খুব রাগী টাইপের হবে নাকি শান্ত স্বভাবের হবে? কিছুই ভালো লাগছে না রে। খাটে শুয়ে খালি এপাশ ওপাশ করছিলাম। হঠাৎ কলিং বেল বাজার আওয়াজ শুনতে পেলাম। তার মানে ম্যাম চলে এসেছে। এক লাফে উঠে বসলাম। মনের ভিতর তো আরুম দারুম শুরু হয়ে গেছে। এই রনি, দেখ তো, মনে হয় তোর ম্যাম এসেছে। হ্যাঁ আম্মু, দেখছি। কিন্তু আম্মুর হলোটা কি? মেয়ের কথা শুনলেই যে রেগে লাল হয়ে যেত, তার আজ কোনো রিয়াক্টই নেই। কিরে, গেছিস? হ্যাঁ যাচ্ছি। তাড়াতাড়ি চলে গেলাম। দরজার কাছে যে আসতে করে দরজাটা খুলে দিলাম। তারপর সামনে তাকালাম ম্যামকে দেখার জন্যে। আরে, এ আমি কি দেখছি রে? আমারে কেউ মাইরা ফেলা। আল্লাহ গো, দড়ি ফেলাও, আমি চইলে আসি। এ আমি কারে দেখছি? না না, এইটা মনে হয় আমার ম্যাম না। কিন্তু ইনি আমাদের বাসায় কেন? আপনারা ভাবছেন কে, তাই না? আরে, যার সাথে ধাক্কা খেয়ে এক জগ ক্রাশ খাইছিলাম সে। এই রে, বাড়িতে আবার নালিশ করতে আসে নাই তো? এসব কথা ভাবছি, তখনই সুন্দরী ললনা বলল, আরে তুমি এখানে? সরি, আসলে আমি তখন বুঝতে পারি নাই। প্লিজ বাসায় নালিশ করবেন না। আরে তুমি তো দেখছি একটা শয়তান ছেলে দেখছি। তখন ধাক্কা দিয়েছো, আবার এখন এখানে। তোমাকে ধরে তো এখন মনে হচ্ছে পুকুরে নিয়ে চুবাই। রাজি আছি। মানে? না মানে, চুবালে চুবাবেন, কিন্তু বাসায় বলবেন না প্লিজ। এই যে, আমি এখানে পড়াতে আসছি, কোনো নালিশ ফালিশ করতে আসি নাই। মানে এখান থেকে কেটে পড়ো। ও তাই? তার মানে ইনি আমার ম্যাম। খেলা তো জমে বরফ হয়ে গেছে। আমার ক্রাশ এখন আমার ম্যাম। উফ, ভাবতেই মনে লাড্ডু ফুটছে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? না মানে, এটা আমাদের বাসা। কি? হ্যাঁ। উনি যে বললেন ওনার একটাই সন্তান। হ্যাঁ তো, আমি আমার আব্বুর একমাত্র সন্তান। মানে, তাহলে যে আমাকে বললো ওনার ছোট ছেলেকে পড়াতে হবে। আসলে সবাই তো সবার আব্বু আম্মুর কাছে ছোটই থাকে, তাই না? তেমন আমিও। ও মাই গড, তুমি ছোট? হুম। এসব কথার ভিতর আম্মু চলে এলো। মা, তুমি বাইরে কেন? ভেতরে এসো। এই হারামজাদাটা তোমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। না না আন্টি, ঠিক আছে, তবে আপনার ছেলে খুব দুষ্টু। হ্যাঁ মা, তোমাকে কিন্তু মানুষ করতে হবে। সে আর বলতে, মানুষ তো আমি করবই আন্টি। আপনার বাদর ছেলেকে এমন টাইট দিব যে র্যাঙ্কস দিয়েও আর খুলতে পারবেন না। আচ্ছা, তুমি ওর রুমে যাও, আমি আসছি। ওকে আন্টি। এই, ওকে নিয়ে যা। হুম। যাক বাবা, এটা কি আমার আম্মু নাকি অন্য কেউ? আমি তো ভাবতেই পারছি না। নিশ্চয়ই ডালমে কুচ কালা হ্যায়। ম্যামকে নিয়ে উপরে চলে এলাম। আমার রুম দেখে ম্যাডাম তো রীতিমতো হেসেই অস্থির। তবে ম্যামকে হাসলে খুব সুন্দর লাগে। ম্যামের হাসি দেখে আবার গান মনে পড়ে যাচ্ছে। হাসিতে হইলাম পাগল, আর হাসেন না ম্যাডাম গো। মনে তো মানে না, প্রাণেতে সহে না। এটা কি তোমার রুম? কোনো সন্দেহ আছে ম্যাম? না না, তা থাকবে কেন? তা এমন সুন্দর করে কে গুছিয়েছে ঘর? আমি ম্যাম। আমার আবার নিজের কাজ নিজে করতে ভালো লাগে। ডাহা মিথ্যা কথা, তবে বুক ফিলিয়ে কইছি। ও তাই নাকি? হুম। ভালো। একটু পর আম্মু চলে আসলো খাবার নিয়ে। বুঝি না এত আদর যত্নের কি আছে, আর আমার আম্মুর এত বড় চেঞ্জ হওয়াটা মানতে পারছি না। বসো মা। না না, ঠিক আছে আন্টি। না, তা বলে কি হয়? নাও, আগে খেয়ে নাও। এসবের কি দরকার ছিল? আর কথা না, খেয়ে নাও। আল্লাহ দেখে আর বাঁচি না। এত সাদার কি দরকার আছে? আমাকে বললেই তো হয়, 1 মিনিটে সাবার করে দিতাম। দেখো দেখো, আমার পছন্দের বিস্কুটটাও দিয়ে দিছে। একটা মাত্র ছিল, তাও দিয়ে দিল।
আর মানা যায় না না না। প্রায় 30 মিনিট লাগলো খেতে আর পরিচয় হতে। এর মধ্যে ম্যামের নামটাও জানা হয়ে গেছে। ম্যামের নাম ইফতি জাহান ইউকি। ম্যামের নামটা কিন্তু ঝাক্কাস। ছোট্ট করে বললে ইউকি ম্যাম। বাহ, দারুণ নাম দিয়েছি তো। নিজের প্রতি আজ নিজেরই গর্ব হচ্ছে। এখন আমরা পড়ার বিষয়ে কথা বলি, কেমন? জি ম্যাম। তো তোমার কোন সাবজেক্টে সমস্যা? ইংলিশ। ওকে, বই খোলো। আচ্ছা। আহা, মনে হচ্ছে আমি মাত্র ক্লাস 2তে পড়ি আর ম্যাম আমাকে পড়াচ্ছেন। নিজের অজান্তে হেসে দিলাম। হাসছো কেন? না ম্যাম, এমনি। এমনি মানে? ফাজলামো করো? সরি ম্যাম। পড়ো। ম্যাম একটা কথা বলি। হুম। রাগ করবেন না তো? না, বলো। আপনার বিএফ আছে? না। কি এসব কথা কেন? না এমনি। ম্যাম ভুল করে সত্যিটা বলে দিছে। যাক, আমার চান্স আছে। আমি কিন্তু তোমার সিনিয়র। বয়সে, তবে লম্বায় না। কি বলতে চাচ্ছ? না না, কিছু না। তুমি কিন্তু অনেক ফাজলামো করছো। জানি। আবারও? সরি। আচ্ছা, তোমাকে কিছু প্রশ্ন করি? আচ্ছা, তবে ভুল গেলে মারবেন না তো? না। ওকে। আচ্ছা, আমি আমার স্যারকে অনেক শ্রদ্ধা করি। এর ইংলিশ কি হবে? এটা তো খুব সহজ। আই লাভ মাই ম্যাম ভেরি মাচ। কি? না মানে আমি তো শ্রদ্ধার ইংলিশ জানি না, তাই লাভ দিয়ে দিছি। আর আমি তো স্যারের কাছে পড়ি না, ম্যামের কাছে পড়ি, তাই ম্যাম দিছি। কোনো ভুল বললাম ম্যাম? ও মাই গড। বুঝবেন আমি কি চিজ। ও নো, আমি তো দেখছি পাগল হয়ে যাব। কেন ম্যাম? কেন মানে তুমি বোঝো না? কি করে বুঝবো ম্যাম? আমি কি মনোবিজ্ঞানী নাকি? তোমাকে দিয়ে কোনো কিছুই সম্ভব না। ছি ছি, কি যে বলেন না ম্যাম। আমি অনেক কিছু পারি, জানেন আপনি? আমার সব জানা আছে। ও তাই নাকি? দয়া করে এবার এগুলো পড়ো। ওকে ম্যাম। আর পড়াশোনা? যদি সামনে নিজের ক্রাশ বসে থাকে তাহলে কোনো কালেই পড়াশোনা সম্ভব নয়। আমার ভালো করতে চেয়ে আব্বু আম্মু এক্কেবারে বাসটাই রেডি করে দিয়েছে। যত দেখি ততই নতুন মনে হয়। না, আমার দ্বারা আর পড়াশোনা সম্ভব হবে না দেখছি। এই কি হলো? এইভাবে পড়া বাদ দিয়ে তাকিয়ে আছো কেন? দেখছি ম্যাম, দেখছি। কি দেখছো? আপনাকে। মানে? আমি তো বাংলাতেই বললাম, বোঝেন নাই? তুমি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছ। কেন ম্যাম? এখনো কি বুঝতে পারো না? ও, বুঝেছি। কি বুঝেছো? আপনি ইংরেজি ম্যাম তো, তাই বাংলা বোঝেন না, তাই না? ও আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম? কি হলো ম্যাম? কিছু না। ও এখন একটু পড়ো দয়া করে। ওকে ম্যাম। তারপর কিছুক্ষণ পড়ার পর ম্যাম চলে গেল। আজ প্রথম দিন, তাই বেশিক্ষণ পড়া হলো না। আমার কাছে ম্যামকে দেখা হলো না। কি আর করার, কাল তো আবার আসবে। আমার মতো কয়জন এরকম সুযোগ পায়? নিজের ভালোবাসা নিজে থেকেই দৈনিক আমার কাছে আসবে। আহা, খুশিতে আমার লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছে। যে করি হোক, ম্যামকে তো পটাতেই হবে। আমার স্বপ্নের রানীকে তো অন্য কারো হতে দেওয়া যাবে না। কিন্তু পটাই কেমন করে? ম্যাম তো আমার থেকে 3-4 বছরের বড়। ধুর, তাতে কি? ভালোবাসা মানে না কোনো বয়স, মানে না কোনো বাধা, মানে না কোনো থাক। আর না মানলেও চলবে। এখন প্ল্যান বানাতে হবে, কি করা যায়। এদিকে ম্যাম তো ভেবেই শেষ। কি ছেলে রে বাবা, এর সাথে বেশি কথা বললে নিশ্চিত পাগল হয়ে যাব। কি করে যে একে পড়াবো ভাবতেই পারছি না। ছেলে তো না, যেন আগুনের গোলা। না, আমাকে পারতেই হবে। এই ছেলের কাছে হার মানা যাবে না। আমাকে শায়েস্তা করতেই হবে। বজ্জাত ছেলেতে এমন টাইট দিব হারে যেন আর না খুলে। কি রে ইউকি, কি ভাবছিস? আরে তামান্না, তুই?
আজই নানু বাড়ি থেকে আসলাম। তা মনে মনে কি বিড়বিড় করছিস? আর বলিস না, আমি পাগল হয়ে যাব। কেন রে, কি হয়েছে? শুনবি? হুম। তাহলে শোন, কালকে লুৎফর কাকা এসে বলল যে তার ছোট ছেলেকে পড়াতে হবে। আমি না ভেবে রাজি হয়ে গেলাম, মনে করলাম ছোট বাচ্চা তো কোনো সমস্যা হবে না। কিন্তু যে যা দেখলাম, কোথায় বাচ্চা কোথায় কি, ছেলে দেখি ইন্টার পড়ে। ভাবছিস কাহিনী? ছেলেটা একটা বদের হাড্ডি, মাথাটাই নষ্ট করে দিল। বলি এক আর করে আরেক। ও, তা আমাদের ম্যাম কি হার মেনে গেল নাকি ছেলেটার কাছে? কি যে বলিস না, আমাকে তো চেনে না। আমিও বোঝাবো কত ধানে কত চাল, কটা দিন যেতে দে না। বুঝলাম। তা বাসায় যাচ্ছিস নাকি? হ্যাঁ রে। ওকে, আমাকেও বাসায় যেতে হবে রে। ওকে, আসি তাহলে। আম্মু, ম্যাম আসবে না? হ্যাঁ আসবো তো, কেন রে? না, এমনি। বুঝি বুঝি সবই বুঝি রে হতচ্ছাড়া। না আম্মু, সেরকম কিছু না। জানি। যা রুমে যা, ম্যাম চলে আসবে। আমি এই রুমে চলে আসলাম। আম্মুটা আমার একেবারে পাল্টে গেছে। ঘাপলা তো কিছু একটা আছেই, কিন্তু ধরতে পারতেছি না। না, অত বেশি চিন্তা করা যাবে না। হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা গেল। যাক, ম্যাম আসছে গো। আমি তো রুমে বই নিয়ে বসে আছি, ম্যাম আমার রুমে চলে আসলো। ম্যামের দিকে তাকাতেই চমকে উঠলাম। আরে আমারে কেউ ধর রে! আমার সামনে মনে হচ্ছে কোনো পরী নেমে আসছে। এত সুন্দর লাগছে কেন ম্যামকে! লাল শাড়ির সাথে হাতে চুড়ি, কপালে ছোট্ট একটা টিপ। আহা, যেন আমার জন্যই তুমি সৃষ্টি হয়েছ গো প্রিয়া। আমি তো ক্রাশ খেতে খেতে ভাবা পিঠা হয়ে গেছি। এই যে ওভাবে তাকিয়ে আছো কেন? দেখছি। মানে? আচ্ছা ম্যাম, আপনি এত সুন্দর কেন? ও, আসতে না আসতেই শুরু করে দিছো? আমার কি দোষ বলুন ম্যাম? আপনি সুন্দর বলেই তো বেহায়া চোখ দুটো আপনার দিকে 180 ডিগ্রি ঘুরে যায়। এসব বাদ দিয়ে পড়ায় মন দাও। সম্ভব না। মানে? না, কিছু না, এই তো পড়ছি। হুম। আমি পড়ছি আর ম্যামের দিকে তাকাচ্ছি। না তাকিয়ে কি পারা যায়? আমি তো পারি না। আপনারা কি পারেন? যাকগে, আমি তো প্রেম করেই ছাড়বো। দরকার হয় প্রেমের নামে রচনা লিখব। এই, তুমি আবার কোথায় হারিয়ে গেছো? ভাবনাই। মানে? আপনি এত মানে মানে করেন কেন? আপনাকে পাবো কিভাবে তা নিয়ে এক ইম্পর্টেন্ট ভাবনায় মিটিং চালাচ্ছি, আর আপনি বারবার তার মাঝে ব্যাঘাত ঘটাচ্ছেন। কি? আরে এই ছেলে বলে কি? আমি তো পাগল হয়ে যাব। আরে কেউ মাইরা ফেলা রে। না না, কিছু না। কিছু না মানে? তোমার আব্বু আম্মুর কাছে বলতে হবে দেখছি। না না ম্যাম, ওসবের কি দরকার আছে? বলতে হবেই, তুমি অনেক বেড়ে গেছো। প্লিজ ম্যাম, বইলেন না। আমার আর আপনার ব্যাপার খালি খালি তৃতীয় ব্যক্তি জানবে কেন, তাই না ম্যাম? আবার শুরু করছো? না না ম্যাম, এই তো পড়ছি। শালার প্রেম টেম আমার কপালে নাই নাকি? শুনেছি প্রথম প্রেম নাকি ছ্যাঁকা দেয়, তাই জীবনে প্রেমই করলাম না। কিন্তু এখন না করলেও প্রেস্টিজের ব্যাপার। প্রথম প্রেম তো করাই লাগবে, না হলে নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবো না। ছেলে হয়ে এটা না পারলে হয়। কিন্তু কি করে ম্যামকে পটানো যায়? আজকের মতো আর পড়া হলো না। ম্যাম তো চলে গেল। গেল তো গেল, আমার মনটা নিয়ে চলে গেল। আমি যে তাকে ছাড়া থাকতে পারছি না। বড্ড ভালোবেসে ফেলেছি যে ইউকি ম্যামকে। কেন সে বুঝে না? ধুর, ভালো লাগে না। বিকেলে একটু হাঁটতে বের হলাম, ভালো নেই মনটা, তাই আনমনে হাঁটতেছিলাম। হঠাৎ ধপাস, এই রে, আমার মাথাটা গেল রে। এই কে রে? কার এত বড় সাহস আমাকে ধাক্কা দেয়? তাকিয়ে দেখি আর কেউ না, আমার ইউকি ম্যাম। আরে ম্যাম ম্যাম ম্যাম! ছাগলের মতো ম্যামে করা বন্ধ করবে? আসলে আমি দেখতে পাইনি ম্যাম। বেয়াদ্দব ছেলে, আমার পেছন না ছাড়লে হয় না নাকি? তোকে আর কতবার বলা লাগবে যে তোর সাথে আমার যায় না? আমি কোথায় আর তুই কোথায়? তাতে কি ম্যাম? ভালোবাসা কি কোনো কিছু মানে? আমি তো আপনাকেই ভালোবাসি। ও, আমি তো আবার সত্যি সত্যি পাগল হয়ে যাব দেখছি। পাগল হবেন কেন ম্যাম?
এই শোনো, আর যদি আমার পেছনে লাগিস তাহলে আমি আঙ্কেলকে বলতে বাধ্য হব। আর এসব ফাজলামি বন্ধ করে পড়ালেখা কর। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ম্যাম হনহন করে চলে গেল। ধুর, ঘোড়ার ডিম। প্রেম করলে এদের সমস্যাটা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। নয় একটু বয়সে ছোট, লম্বায় তো আমিই বড়, তাই না? তাহলে বড় আর বড় কেটে গেলে থাকে প্রেম আর ভালোবাসা। কিন্তু ম্যাম তো এটা বোঝে না। ধুর, মনটাই নষ্ট করে দিল। এভাবে ম্যামের পেছনে 1 বছর লেগে আছি, কিন্তু কোনো সাড়াই পেলাম না। আজ পর্যন্ত কতবার ম্যামকে প্রপোজ করেছি ঠিক নাই, সব কটা রিজেক্ট করে দিছে। শালার এতবার যদি কোনো ফিল্মের নায়িকাকেও প্রপোজ করা যেত তাহলে এতদিন পটে যেত। আর এর কোনো রেসপন্সই নেই। এখন আমি অনার্স প্রথম বর্ষে, ম্যামকে তাও পটাতে পারলাম না। সামনে ভালোবাসা দিবস, আর একবার প্রপোজ করব। হলে হবে, না হলে নাই। আজ ভার্সিটি থেকে চলে আসলাম, এখন আর কোনো সাবজেক্টে দুর্বল নেই। ম্যাম তো সব ঠিকঠাক করে দিছে। ভাবছি লাস্ট প্রপোজটা কি করে করব। প্ল্যান করতে হবে। আর 3 দিন পর ভালোবাসা দিবস, যা করা তাড়াতাড়ি করতে হবে। আজ বিকেলে একটু ঘুরতে গেলাম, আবহাওয়াটাও ভালো। হঠাৎ দেখলাম ম্যাম একটা ছেলের সাথে ঘুরছে। আমার মনের ভেতর ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। আমার এতদিনের স্বপ্ন কি তাহলে আজ ভেঙে গেল? এই ছেলেটাকে ম্যামের বয়ফ্রেন্ড না তো? কিন্তু ম্যামের তো কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে না, একবার ম্যামকে জিজ্ঞাসা করে আসি, না হলে কিছুতেই নিজেকে সামলাতে পারবো না। আমাকে জানতেই হবে ছেলেটাকে। আমি ম্যামের কাছে চলে আসলাম। ম্যাম আমাকে দেখে মনে হয় বিরক্তই হলেন। আমার আশাটা মনে হয় উচিত হয়নি, কিন্তু না এসেও যে পারলাম না। যাকে ভালোবাসি তার কাছে না এসে পারা যায়? আর তাকে যদি অন্য একটা ছেলের সাথে দেখা যায় তাহলে কি আর সহ্য হয়? তখন ম্যাম আমাকে বলল, তুমি আবার আসছো? না মানে ম্যাম, একটা কথা জিজ্ঞাসা করার ছিল, আর কিছু না। ও বলো, কি কথা? না মানে, এই ছেলেটিকে। কেন? না মানে, আপনার সাথে ঘুরে বেড়াচ্ছে। তাতে তোমার কোনো সমস্যা? আমার ভালোবাসা অন্য কারোর সাথে ঘুরে বেড়াবে সেটা আমি মানতে পারছি না। কি? এই তুমি আবার শুরু করেছো? তোমাকে না বলেছি আমাকে আর ডিস্টার্ব করবে না? আগে বলুন ছেলেটাকে। ও ও তোমার বয়ফ্রেন্ড, ওকে? আর আমাকে কখনো ডিস্টার্ব করবে না। কি বলছেন আপনি? আপনাকে আমি 1 বছর ধরে ভালোবাসি, আর আপনি আমার ভালোবাসাকে এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছেন? এই তোমার নাকামি বন্ধ করবে? আগে বলুন এসব মিথ্যা। আমি আপনাকে ভালোবাসি, আর আপনার তো কোনো বয়ফ্রেন্ড ছিল না। এই আমার হাত ছাড়ো বলছি। প্লিজ ম্যাম, আমাকে ফিরিয়ে দেবেন না। শোনো, আমার আর ওর সম্পর্ক 1 মাসের, আর কোনো দিন আমাকে ডিস্টার্ব করবা না। তোমাকে আমার আশেপাশেও যেন আর না দেখি। আর আজ পড়াতে যেয়ে তোমার আব্বু আম্মুকে সবই বলছি। ম্যাম, আর ছেলেটা চলে গেল। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। এটা কি স্বপ্ন ছিল? না, তা হতে যাবে কেন? ম্যাম আমার ভালোবাসাটাকে বুঝলো না। 1 বছরের ভালোবাসাটা আজ 1 মাসের ভালো লাগার কাছে হেরে গেল। আমি ভাবতে পারছি না যে ম্যাম আমাকে থাপ্পড় মারলো। শুধু তো একটু ভালোবাসায় চেয়েছিলাম, আর কিছু তো দাবি করিনি। আমার কপালটাই খারাপ। যাকে সব থেকে বেশি ভালোবাসলাম সে বুঝলো না। ম্যাম তো ভালোই আছে তার ভালোবাসাকে নিয়ে, থাকুক না। আর কখনো ম্যামকে ডিস্টার্ব করব না। ম্যামের সুখেই আমার সুখ। আমি না হয় শূন্যে মরুভূমির ন্যায় এতটুকু আশা নিয়ে বেঁচে থাকবো। এটা কি করলি? ছেলেটাকে এভাবে মারলি কেন? আরে বলিস না তো, একটা পেইন। ও তো তোকে ভালোবাসে। আরে বাদ দে তো, এইসব ছেলেদের জানা আছে। দেখবি 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। আর মিথ্যা বললি কেন যে আমি তোর বয়ফ্রেন্ড? আরে এই কথা না বললে ওর পাগলামি মাথা থেকে নামতো না। তবে মারাটা উচিত হয়নি। বাদ দে তো, চল সবাই বাসায় যাই। চল। আর দেরি না করে আমি বাসায় চলে এলাম। এখন আর কিচ্ছু ভালো লাগছে না, সব কিছু অন্যরকম লাগছে। এখানে থাকলে ম্যামের কাছ থেকে নিজেকে আড়াল করতে পারবো না। ম্যামকে আর ডিস্টার্ব করা যাবে না। ম্যাম তো সুখে আছে, এটাই আমার কাছে অনেক। আমাকে এখান থেকে চলে যেতে হবে, না হলে ম্যামের মায়ায় আরও জড়িয়ে পড়ব। হ্যাঁ, এখান থেকে আর পড়ব না। আমি দেশের বাইরে চলে যাব। আব্বুকে বলে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। এখানে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আব্বু অনেক আগেই বলেছিল, তবে ম্যামের জন্য তখন যাইনি।
তবে আজ ম্যামের সুখের কারণে যেতে হবে আমাকে। হ্যাঁ, এক্ষুনি আব্বুকে বলতে হবে। আব্বু আব্বু কই তুমি? কিরে ডাকছিস কেন? আমি দেশের বাইরে থেকে পড়তে চাই, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। তবে আগেই তো বলেছিলাম, যাসনি কেন? এমনি, তবে এখন যাব, তুমি ব্যবস্থা করো। ওকে, আমার বন্ধুর কাছে বলে দিচ্ছি এখনই। সব তো রেডি করাই আছে। এখন কবে যাবি বল? কালই যাব আব্বু। ওকে, আমি দেখছি। কি রে বাবা, কি হয়েছে রে? কিছু না আম্মু, তাহলে হঠাৎই সিদ্ধান্ত নিলি যে? এমনি আম্মু। তোর চোখ লাল হয়ে গেল কেন? কই, মনে হয় রাতে ঘুম হয়নি। মিথ্যে বলছিস না তো? না আম্মু। আচ্ছা আমি যাই, সব কিছু রেডি করে নেই। আর একটু হলে ধরা পড়ে যেতাম। জানি না কেন চোখ দিয়ে অবিরাম বৃষ্টি পড়ছে, হয়তো বাঁধ ভেঙে গেছে। মায়ের মন তো ঠিক তো পাবেই। আজ ম্যামকে ফোন দিলাম না, মেসেজ করে পাঠালাম যে পড়া হবে না, বেড়াতে আসছি। মিথ্যা বললাম, তাতে কি? আর তো কিছুরই পিছুটান রাখা যাবে না। পরের দিন সকালে উঠে রেডি হয়ে নিলাম। সকালে ফ্লাইট তো, তাড়াতাড়ি যেতে হবে। রাত ভরে একটা চিঠি লিখেছি, নিজের সকল অনুভূতি দিয়ে লিখেছি। হয়তো কোনোদিন ম্যামকে দিতে পারবো না, ডায়েরির ভিতর যত্নে রেখে দিলাম। যদি কোনোদিন আমার কথা মনে পড়ে তাহলে হয়তো দেখবে। না আর থাকা যাবে না, দেরি হয়ে যাচ্ছে। আব্বু আম্মুকে বিদায় জানিয়ে চলে আসলাম। এখন আমি প্লেনে, আর দেখা হবে কিনা জানি না। ভালো থেকো তুমি, আর ডিস্টার্ব করব না, ক্ষমা করে দিও। এদিকে ম্যাম পড়াতে এসে পুরাই অবাক। না বলে চলে গেল? না, ওভাবে মারাটা ঠিক হয়নি। হয়তো আমার উপর রাগ করে চলে গেছে। গেছে ভালোই হয়েছে, আমি তো বাঁচলাম। কাপ থেকে বোঝাটা নামলো। দীর্ঘ 9 ঘন্টা পর পৌঁছালাম। এখানে এয়ারপোর্টে আঙ্কেল আমাকে নিতে এসেছে। আঙ্কেলও বাংলাদেশি, তিনি অনেক আগেই চলে আসেন এখানে। জানি না কেন আমি আঙ্কেলের কাছে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো বাবা, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না আঙ্কেল, কোনো অসুবিধা হয়নি। চলো যাওয়া যাক। আমি আর আঙ্কেল গাড়িতে উঠলাম। গাড়ি আপন গতিতে চলতে লাগলো। আমি বাইরের দিকে তাকিয়ে আছি। আসলেই এখানকার সব কিছু অন্যরকম। চারিদিকে উঁচু উঁচু দালান, মানুষজনে পরিপূর্ণ। একেবারে আলাদা একটা পরিবেশ। এখানেই আমাকে মানিয়ে চলতে হবে। সব কিছুকে নিজের করে নিতে হবে কিছুদিনের জন্যে। কিছুক্ষণ পর আঙ্কেলদের বাসায় চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে আসলাম। আঙ্কেলদের বাসা দেখে তো আমি থ হয়ে গেলাম। বাবা, এটা বাড়ি নাকি রাজবাড়ি? খুব সুন্দর করে কাজ করা। অবশ্য এখানকার সব বাড়িগুলোই এরকম, কিন্তু আঙ্কেলদেরটা একটু আলাদা। আঙ্কেল আমাকে ভিতরে নিয়ে গেলেন। আমি ভিতরে ঢুকে আরও অবাক। এখানে মনে হচ্ছে সব কিছু সোনা দিয়ে তৈরি করা। চারিদিকে ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলাম। একটু পর আন্টি চলে আসলো। আরে বাবা, তুমি এসে গেছো? জি আন্টি। কেমন আছো বাবা? এই তো আন্টি ভালো, আপনারা কেমন আছেন? আমরা ভালোই আছি। যাও, ওকে ওর রুমে নিয়ে যাও। আসো বাবা আমার সাথে। আমি আন্টির সাথে উপরে চলে এলাম। আমাকে একটা রুমে নিয়ে আসলেন। বেশ বড় রুমটা, সব কিছুই সাজানো গোছানো। আমাকে সব কিছু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে যেতে বলল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। দেখি সবাই আমার জন্যে ওয়েট করছে। আসো বাবা, এখানে বসো। জি আন্টি। নাও, ভালো করে খাবে কিন্তু একদম লজ্জা পাবে না। এখানে নিজের বাড়ির মতো থাকবে, কেমন? জি। তাড়াতাড়ি খেয়ে উপরের রুমে চলে এলাম। আজ মনটা ভালো লাগছে না, শুধু ম্যামের কথা মনে পড়ছে। না, আর ম্যামের কথা ভেবে কি হবে? যে আমার হবে না কোনো দিন, তার কথা ভেবে লাভ কি? কিন্তু বেহায়া মনটা যে আমার কথা শুনতেই চায় না। যতই ম্যামকে ভোলার চেষ্টা করি ততই মনে পড়ে। ম্যামের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। ওরে বাবারে গেলাম রে, কোমরটা মনে হয় গেল রে। আরে ভাই, খাট থেকে পড়ে গেছি। এত জোরে কেউ গান শোনে, তাও সকালবেলা? কেই বা গান শুনছে, আঙ্কেল আন্টি নাকি অন্য কেউ? গানের শব্দের চোটে খাট থেকে লাফাতে লাফাতে নিচে পড়ে গেছি। না, আর থাকুন যায় না, দেখে আসি কে এই হারামি। চলে গেলাম খোঁজ করতে। আমার স্বাদের ঘুমটাকে মাটি করার সাহস কার হতে পারে? আরে আরে,
আঙ্কেল আন্টি বাড়ির বাইরে বসে বসে কফি খাচ্ছেন, তাহলে গান শুনছে কে? আর তারা বাড়ির বাইরে বসেই বা খাচ্ছেন কেন? বাসায় তো জায়গার অভাব নেই। ডালমে কুচ কালা হ্যায়। না, আগে গানটা অফ করে আসি, না হলে অকালে বয়রা হতে হবে। হ্যাঁ, এই রুম থেকে আসছে শব্দ। দরজায় টোকা দিলাম, আবার দিলাম, আবার দিলাম, আবার দিলাম, না শুনছেই না। মনে হয় কানে শুনতেছে না। দূর, আমি ঢুকেই যাই বরং। ঢুকেই বললাম, এই কোন হতচ্ছাড়া রে, সকাল সকাল ঘুমের 12টা বাজাস? আর বলতে পারলাম না। আরে আমার সামনে দেখে এক হিরোইন দাঁড়িয়ে আছে, দেখতে তো মাশাআল্লাহ। আমি ঘরে ঢুকতেই আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। এই কে আপনি? আমার রুমে কি করছেন? না মানে এত জোরে গান বাজাচ্ছেন তাই বলতে এলাম আর কি। মানে? মানে সাউন্ডটা কম করেন, ঘুমের তো 12টা বাজিয়ে দিছেন। এই তুমি বলার কে? হ্যাঁ, আর তুমি আমাদের বাসায় ঘুমাচ্ছিলে কেন? এখন থেকে তো এখানেই ঘুমাবো, সো সাউন্ডটা কম করে গান শুনবেন আর দৌড়াবেন। দৌড়াবো মানে? মানে যেভাবে ড্যান্স করছিলেন আমি তো মনে করছিলাম আপনি অলিম্পিকে রেস করছেন। উফ, অসহ্য। আপনি যান তো এখান থেকে, আপনাকে পরে দেখে নিচ্ছি। সে যাচ্ছি, তবে গানটা অফ করে। আমি গানটা অফ করে দিলাম। আর ম্যাডাম তো রেগে আগুন, তাতে আমার কি? আমার ঘুমের 12টা বাজিয়েছে আর আমি অফ করে দিছি, নিজের রুমে চলে এলাম। তাহলে এটা আঙ্কেলের মেয়ে, কিন্তু কাল তো দেখলাম না। যাই হোক, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। আরে আরে এত চিল্লাচিল্লি কিসের? তাড়াতাড়ি বাইরে চলে এলাম। আরে মেয়েটাই তো চিল্লাচ্ছে, একটু আগের কাহিনী নিয়ে মনে হয় চিল্লাচ্ছে। এই রে আঙ্কেল কি মনে করবেন? খুব টেনশন হচ্ছে। মেয়েটা একটু পর চলে গেল গাড়ি করে। আঙ্কেল আমার কাছে এসে জোরে হেসে দিলেন। আমি তো অবাক। জানো বাবা, মেয়েটা খুব জেদি, যা বলে তাই করে, কখনো কোনো কিছুর অভাব রাখেনি, তাই একটু অভিমানী। আসলে আঙ্কেল সকালে গান বন্ধ করে দিয়েছিলাম তো তাই মনে হয়। আরে ছাড়ো তো, চলো তোমাকে ভার্সিটিতে দিয়ে আসি। আমি আর আঙ্কেল চলে আসলাম। এখানকার ভার্সিটি অনেক বড়, খুব সুন্দর, অনেক স্টুডেন্ট। আমার একটু নার্ভাস লাগছে। প্রথমত আঙ্কেল আমাকে সব কিছু দেখিয়ে চলে গেলেন, আমিও সব কিছু নিজের মতো করে দেখতে লাগলাম। সেদিনের মতো চলে আসলাম। নতুন দিনটা খুব ভালোই কাটলো, তবে মনের মাঝে অনেক কষ্ট হচ্ছে, কেমন শূন্যতা অনুভব করছি। মন খারাপ করে বাসায় চলে আসলাম। আমি রুমে এসে তো অবাক। আরে এই মেয়েটা আমার রুমে, আর কী বা খুঁজছে? না, আজব ব্যাপার তো। আমার রুমে আবার কি থাকতে পারে? ও হ্যাঁ, এর নামটাই তো বলতে ভুলে গেছি। এর নাম হলো উর্মি, আমার সাথেই পড়ে। আমি ওকে আপনি করেই বলি, যে রাগী মেয়ে কখন কি করে বসে ঠিক নেই। আমি ওকে বললাম, আপনি কি কিছু খুঁজছেন? কে কে কে? না মানে আপনি কি কিছু হারিয়ে ফেলেছেন, নাকি আমার রুমে রেখে গেছিলেন? ওই, আমার বক্সের রিমোট কোথায়? মানে মানে সকালে আমি চলে যাবার পর আমার রুম থেকে তুমি রিমোট সরাইছো, তাই না? যাতে আমি গান শুনতে না পারি। আরে না না, কি যে বলেন না। আমি আপনার রিমোট সরাতে যাব কেন? আর আমিও তো তখনই চলে গেলাম। তাহলে আমার রিমোটটা কোথায়? দেখুন, আপনার রুমে মনে হয় আছে, ভালো করে খুঁজে দেখুন। দেখেছি, নাই। তাড়াতাড়ি আমার রিমোট দাও। কি জ্বালারে বাবা। ভালোই ভালোই দিবে নাকি মাথা ফাটামো? থাক, ফাটাফাটি করে লাভ নাই, চলুন আপনার রুমে যাই। মানে রিমোট খুঁজবো। নাই বললাম তো। আরেকবার দেখতে সমস্যা কোথায়? প্লিজ চলুন। ওকে, যদি না পাও মজা দেখবে কি করি তোমার। ওকে, আগে চলুন তো। আরে বাবা, এ কি মেয়ে না এলিয়েন? শালার হাড়ে মাংস জ্বালিয়ে খেলো। আমি বলে ওনার রিমোট নিয়েছি, কি আজব ব্যাপার। উর্মির রুমে এসে খোঁজা শুরু করলাম রিমোট। আল্লাহ যাতে পেয়ে যাই, না হলে পেতনিটা আমাকে কিমা বানিয়ে খেয়ে ফেলবে। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম রিমোটটা উর্মির খাটের নিচে। সকালে যে লাফালাফি করছিল তাতে মনে হয় রিমোট ভয় পেয়ে এখানে লুকিয়ে পড়েছিল। আমি রিমোটটা নিয়ে ওর কাছে দিলাম আর বললাম, কাউকে না জেনে দোষ দিবেন না, এতে অনেক কষ্ট হয়। সরি, আসলে আমি বুঝতে পারি নাই। ইটস ওকে। আমি আমার রুমে চলে এলাম। ধূর চাই, কিছুই ভালো লাগছে না। মনে করেছিলাম এখানে আসলে ইউকি ম্যামকে ভুলে থাকতে পারবো, কিন্তু কোথায় কি। আমার তো আরও বেশি বেশি ম্যামের কথা মনে পড়ছে। ম্যামকে যে অনেক ভালোবেসে ফেলেছি, হয়তো আর কোনোদিন ম্যামের সাথে দেখা হবে না।
ম্যাম যে এখন অন্য কারো বুকে মাথা রেখে আকাশে তারা গুনছে, অন্য কারো নৌকার পাল এখন, অন্য কারো বাগানের সেরা ফুল। ম্যামের কথা ভাবতে ভাবতে দু চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দিয়েছে। রাত তো অনেক হলো, তবুও ঘুম আসছে না। বুকের ভেতরটা যেন আগুনে পুড়ে জ্বলছে। মনে হচ্ছে আমার কলিজাটা অন্য কেউ নিয়ে গেছে। চোখের পানি আজ বাদ মানতে চাইছে না। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকাল হলেই সবাই জেনে যেত। না, ম্যামকে তো ভুলতে হবেই। কী লাভ মায়া বাড়িয়ে? যেখানে আমি এক অজানা স্রোত। ভোর রাতের দিকে একটু ঘুম আসলো চোখে, এদিকে ম্যাম তো চিন্তায় পড়ে গেছে। ফুর, কি যে করি, হতচ্ছাড়া চলে গেল। আমাকে একবার বললোও না। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। পাগলটার কথা খুব মনে পড়ছে। না, আমিও যে হতচ্ছাড়া বেয়াদবকে ভালোবেসে ফেলেছি। কি করি এখন? ওকে না দেখলে যে থাকতে পারছি না। মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার উপর অনেক রাগ হয়েছে হয়তো, অনেক অভিমান জমে আছে পাগলটার বুকে। শুধু শুধু ওকে মারলাম, মাফ চাওয়ার সুযোগটাও দিলে না। আজ অনেক কান্না পাচ্ছে, আর চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি রে পাগল, তোকে অনেক ভালোবাসি। তুই ছাড়া এই হৃদয়ে যে শূন্য মরিচিকার ন্যায় হয়ে যাবে। তোকে কি ফিরে পাবো না? আমাকে একটি বার ক্ষমা করে দে, খুব কান্না পাচ্ছে। কি রে মা, কি হয়েছে? কাঁদছিস কেন? আম্মু, বলবি তো কি হয়েছে? পাগলটাকে অনেক কষ্ট দিয়েছি গো আম্মু। মানে? ও আমার উপর রাগ করে বিদেশে চলে গেছে আম্মু। ওকে অনেক ভালোবেসে ফেলেছি। কার কথা বলছিস? হতচ্ছাড়া রনি। কি? হ্যাঁ। আমাকে খুলে বলতো কি হয়েছে। তারপর সব কথা আম্মুকে বললাম। তুই চিন্তা করিস না মা, তুই ওকে সত্যি ভালোবেসে থাকলে নিশ্চয়ই ও ফিরে আসবে, দেখে নিস। সত্যি তো আম্মু। ওর নাম্বার আছে না? কোথায় পাবো? চেঞ্জ করে ফেলছে। ওর বাসা থেকে নিয়ে নি, বাড়ির কারো কাছে তো নাম্বার আছে। সত্যি তো? থ্যাঙ্কস আম্মু। ম্যাম তাড়াতাড়ি আমাদের বাসায় চলে এলো। আরে ইউকি মাঝে কখন এলে? এই মাত্র আম্মু। আম্মু? আম্মু, তোমার ছেলের নাম্বার আছে? হ্যাঁ আছে, কিন্তু আম্মু মানেই তো বুঝলাম না মা। এখন কি বোঝাতে হবে আম্মু? তাড়াতাড়ি বলো তো কাহিনীটা কি। ম্যাম আম্মু আর আব্বুর কাছে সব বলে দিল। আব্বু আম্মু তো মহা খুশি। চিন্তা করিস না মা, আমরা আছি তো। ও আর আসবে আম্মু? ও আসবে না, ওর ঘাড় আসবে। কথা বলবো আম্মু ওর সাথে, না হলে ভালো লাগছে না। তুই রুমে যা, আমি ফোন নিয়ে আসছি। ওকে আম্মু। ম্যাম আমার রুমে এসে চারিদিকে ভালো করে দেখছে। কতটা দিন লুচ্চাটাকে এখানে পড়িয়েছি, খুব চেনা হয়ে গেছে রুমটাকে। গাথাটার সাথে সারা জীবন এখানেই কাটিয়ে দিতে চাই। দেখতে দেখতে টেবিলের উপর একটা ডায়েরি নজরে পড়ল। ডায়েরিটার কাছে যে হাতে নিয়ে খুলতেই একটা চিঠি পেল ম্যাম। ম্যাম তাড়াতাড়ি চিঠিটা খুলে যা দেখলো, প্রিয় রাগিনী, জানি তুমি ভালো আছো, হয়তো ভালো থাকবে। জানো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। হ্যাঁ, তবে অনেক ভেবে দেখলাম আছে তো, অনেক কিছু আছে তোমাকে দেওয়ার মতো। তোমাকে তো আমি খুশি, আনন্দ, একটা শান্ত জীবন, আরও অনেক কিছু দিতে পারি আমার ত্যাগের মাধ্যমে। কি বলতে চাইছি তুমি হয়তো বুঝেছো। জানো আমি তোমার কাছ থেকে কিছুই চাইনি, শুধু একটু ভালোবাসা ছাড়া। আমার 1 বছরের ভালোবাসা মাত্র 1 মাসে ভালোবাসার কাছে হার মেনে গেল। সত্যি ছেলেটা অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা মেয়েকে জীবনে পেয়েছে। তুমি ভালো থেকো, ভালো রেখো। তবে তোমাকে ভুলতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো ভোলার। তোমাকে আর জ্বালাতে আসবো না, আর পিছু নেব না, আর তোমাকে ডিস্টার্ব করবো না। তবে তোমার হাতে থাপ্পড়গুলোকে অনেক মিস করবো গো। আর হ্যাঁ, যদি কখনো আমার কথা মনে পড়ে তাহলে ওই দূর আকাশের চাঁদটাকেও দেখো। জানি মনে পড়বে না, তবুও বললাম। আর লিখতে পারছি না, জানি না কেন, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। নিজের খেয়াল রেখো। বিদায়, তোমার অপদার্থ প্রেমিক। ম্যামের চোখ দিয়ে অঝরে বৃষ্টি ঝরছে। সরি রে পাগল, তোকে ছাড়া যে থাকতে পারবো না। একবার ফিরে আয়, দেখবি আর তোকে যেতে দেব না। অনেক আদর করব, আর তোকে মারবো না। আয় না ফিরে, একবার আয়। আর হ্যাঁ, আমি প্রতিদিনই তোর জন্য অপেক্ষা করব। ওই আকাশের চাঁদটাকে দেখবো রে, তোর অপেক্ষায় থাকবো। দেখিস, তোকে যে অনেকটা ভালোবেসে ফেলেছি রে পাগল। ম্যাম আমার লেখা চিঠিটা বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। তখনই আম্মু চলে আসলো।
কিরে মা, কাঁদছিস কেন? দেখো না আম্মু, তোমার ছেলের চিঠিতে কি সব লিখেছে। কই দেখি তো। আম্মু চিঠিটা নিয়ে পড়তে থাকলো, আর এদিকে ম্যাম শুধু কেঁদেই চলেছে। আরে এত কাঁদলে তো এবার নিশ্চিত বন্যা হবেই হবে। চিন্তা করিস না মা, মাত্র তো কটা দিন, তারপর তো চলে আসবে। যদি ওইখানে কোনো সাতচুন্নিকে বিয়ে করে ফেলে? আমরা আছি না, তোর সাথেই গাথাটাকে বিয়ে দেব, দেখিস। সত্যি তো আম্মু? হ্যাঁ রে মা। এখন ফোন করো। ও হ্যাঁ, একটু দাঁড়া। হুম। আমি শুয়ে শুয়ে ম্যামের কথাই ভাবছিলাম, এমন সময় দেখি ফোনটা কেঁদে উঠল। ধুর, ভালো লাগে না, এমনি মনটা ভালো নেই, তার উপর আবার ফোন। রেগে ফোনটা বন্ধ করে রাখলাম। কে দিয়েছে সেটাও দেখলাম না। এখন আমি একটু বেশি চুপচাপ থাকি, কারোর সাথে দরকার ছাড়া কথা বলি না। এভাবে দেখতে দেখতে 2টি বছর কেটে গেল। আমি আর আগের মতো নেই, অনেক পাল্টে গেছি। কারোর সাথে তেমন কথা বলি না, মেয়ে মানুষকে অনেক এড়িয়ে চলি। বলতে গেলে অনেকটা ভয় পাই, জানি না কেন। এতদিনে একবারও বাড়ি যাইনি। আম্মুর সাথে অনেকবার কথা হয়েছে, বাড়িও যেতে বলেছে, কিন্তু আমি যাইনি। ভয় হয় যদি আবারও পুরনো স্মৃতিগুলো ফিরে আসে, আবারও আমি নিজেকে কোনো আগুনের ভেতরে ফেলতে পারবো না। এখন কোনো রকমে বেঁচে আছি। ইউকি আমার সাথে অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু আমি বলি নাই। কী লাভ কথা বলে? আর কি চাই আমার থেকে? আমি তো এখন অজানা নদীর স্রোত, যার কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। হয়তো সময়ের সাথে একদিন বিলীন হয়ে যাব। মন খারাপ থাকলে আমি ছাদে বসে আকাশের চাঁদটাকেও দেখি। আজও দেখছিলাম, কেন যেন চোখটা আমার কথা শুনে না, চোখের জলটা বারবার বেরিয়ে আসে। আজও তার ব্যতিক্রম হলো না। আজও আমি ছাদে বসে এসব কথা ভাবছি। হঠাৎ মনে হলো কেউ আমাকে ডাকে। সামনে তাকিয়ে দেখি উর্মি। এখন আর ওকে আপনি করে বলি না, ওই মানা করেছে। তবে আমার সাথে এখন অনেক ফ্রিভাবেই কথা বলে। মেয়েটা অনেক ভালো, সব সময় আমার পেছনে লেগে থাকে। আমার মন খারাপের সময় মেয়েটা কোথা থেকে যেন চলে আসে, সব সময় বক বক করতে থাকে। তবে আমারও খারাপ লাগে না, ওর বক বক শুনে চাপা পড়া কষ্টটাকে একটু হলেও ভুলে থাকতে পারি। কি হলো, তোমাকে কখন থেকে ডেকেই চলেছি, কোনো কথাই বলছো না। ও সরি, আসলে শুনতে পাই নাই। তাড়াতাড়ি চোখের জলটা লুকিয়ে ফেলার বৃথা চেষ্টা করলাম। তুমি আবারও কাঁদছো? না না, চোখে কি যেন পড়েছে। আমি কি ভুল দেখছি নাকি? রাখো তো এসব। তা তুমি এখানে কথা ঘুরালে তাই তো? বললে না কিন্তু। না, এমনি আসলাম, নাকি আসতেও পারি না? তা কি বলেছি নাকি? আচ্ছা, তুমি সব সময় এত চুপচাপ থাকো কেন? এমনি। না, আমার তো মনে হয় অন্য কিছু। কি মনে হয়? কাউকে ভালোবাসতে? মানে? মানে কাউকে লাভ করতে কিনা? না। তুমি না মিথ্যে বলতে পারো না। মানে? মানে সত্যিটা জানতে চাই। কিসে সত্যি? যেটা বলতে চাইছো না, যেটা তোমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে, যার জন্য তুমি আজ এত বড় একা। থাক না ওসব কথা। বলতে না চাইলে জোর করবো না, তবে বললে অনেকটা শান্তি অনুভব করব। একবার কি শেয়ার করা যায় না? শুনবে তুমি? হুম। তাহলে শুনো। তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত সব কাহিনীটা উর্মিকে বললাম। সব কথা বলতে বলতে চোখ দিয়ে পানি পড়তে থাকলো। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি, সত্যি নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। আমি নীরব হয়ে আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছি। হালকা বাতাসটা যেন সব দুঃখকে মুছে দিতে চাইছে, কিন্তু এই দুঃখটা যে কখনো মোছার নয়। আমি উর্মির দিকে তাকালাম, দেখে আমার পেছনে দাঁড়িয়ে আছে। উর্মিরও 2 চোখে নোনা জল বাসা বেঁধেছে। কি হলো, কাঁদছো যে? কই? চোখের জলকেও মিথ্যা বলছো? জানি না। সরি, হয়তো তুমি কষ্ট পাইছো। না, গাধা একটা, এমন একটা গাধাকেই তো চাই। কি না? এটা সুখের কান্না। তাই বুঝি। হুম। আমি আলতো করে ওর চোখের বাণীটা মুছে দিলাম। মেয়েটাও না আজব, কখন কি করে বোঝা যায় না। আমার কাহিনী শুনতে এসে নিজেই রাতের জলে চোখের জল এক করে ফেলেছে। ওর চোখের পানি মুছে দিতেই ও যা করলো, তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
ও আমাকে জড়িয়ে ধরলো। আমি অনেকটা অবাক হলাম, কোনো মেয়ে এভাবে আমাকে কোনোদিন জড়িয়ে ধরে নাই। কি হলো সুমির? আমি তাড়াতাড়ি সুমিকে ছাড়িয়ে নিলাম, দেখিও মুচকি মুচকি হাসছে। আরে এই মেয়ের হলোটা কি? কি হলো সুমি, আমাকে জড়িয়ে ধরলে কেন? ইচ্ছে হয়েছে তাই ধরছি। না মানে বুঝলাম না। তোমার বুঝে লাভ নাই। বাদ দাও, চলো, রাত তো অনেক হলো। থাকে না আর একটু? না, চলো চলো। ওকে, আর একটু থাকলে কি হতো? কিছুই কি বোঝে না যে আমি ওকে ভালোবাসি? আমি রুমে এসে শুয়ে পড়লাম। আজ সুমির আচরণটা কেমন জানি অদ্ভুত লাগলো। না না, কী সব ভাবছি, হয়তো এমনি এমনটা করেছে। আমি তো এই মনে আর কাউকে জায়গা দিতে পারবো না। মনটা যে বিক্রি করে দিয়েছি। এখানে অন্য একজন বসবাস করছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। সুমির দেখে আমাকে দেখেই খালি মুচকি মুচকি হাসছে। এই মেয়ের ভাব তো ভালো লাগছে না, কাল থেকে দেখে অন্যরকম আচরণ করছে। হলোটা কি? আমি নাস্তা করে রুমে চলে আসলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। আরে আম্মু ফোন করেছে। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো না। কেন, কি হয়েছে? তুই বাড়ি আসবি কবে? এই তো কদিন পরে। না, আর থাকা লাগবে না, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। কোনো সমস্যা হয়েছে আম্মু? না, শুধু তোর জন্য চিন্তা হচ্ছে, তুই তাড়াতাড়ি বাড়ি আসবি। ওকে, আসবো। কবে? এই তো দুদিন পরে একটা পরীক্ষা আছে, পরীক্ষা দিয়েই চলে আসবো। আর ওখান থেকে পড়া লাগবে না। কেন? তোকে না দেখে থাকতে পারি আমরা? হুম। ইউকির সাথে কথা বলবি? না, কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম। আর কি চাই ও আমার থেকে? বিয়ে করে তো মনে হয় সুখেই আছে। আমার সাথে কথা বলতে যাবে কেন? চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। খাটের উপর বসে পড়লাম। খুব কষ্ট হচ্ছে। আজও ভুলতে পারলাম না, যেন বুকের মাঝে ওর নামটা খোদাই করে লিখে রাখা হয়েছে। হঠাৎ আমার পিঠে কারো হাত রাখার আভাস পেলাম। আরে সুমি, তুমি? কাঁদছো কেন? না, এমনি। আর তুমি বা কাঁদছো কেন? চলে যাবে আমাকে ছেড়ে? মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। কি? হ্যাঁ, আই লাভ ইউ। না সুমি, এটা হয় না। কেন? আমি ইউকে ভালোবাসি, তুমি তো এটা জানোই। জানে, কিন্তু ও তো তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে ঘর করছে মনে হয়। হয়তো, তবু তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? ও আমাকে 1 মাসের ভালোবাসার কাছে হারিয়ে ফেলেছে। আর আমার ভালোবাসাও যদি একদিনের আবেগের কাছে হার মানে, তাহলে ভালোবাসাটার মানে কি? আমি তো তোমাকে ভালোবাসি। হয়তো, কিন্তু আমি পারবো না। সরি, আমাকে মাফ করে দিও। সত্যি তোমার মতো একজনকে পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি চিন্তা করো না, দেখবে আমার থেকে ভালো ছেলে পাবে তুমি। হয়তো। আরে পাগলি, এখনো কাঁদছো কেন? আমাকে একবার জড়িয়ে ধরবে? কেন? তোমাকে তো আর পাওয়া হলো না, তাই যে কয়দিন আছো সেই কয়দিন আমাকে প্রতিদিন 2 বার করে জড়িয়ে ধরতে হবে, প্লিজ। এতেই তুমি খুশি তো? ওকে, আমি রাজি। ওকে কষ্ট দিতে চাই না। জানি ভালোবাসার মানুষকে হারানোর কতটা কষ্টের। ও যদি এইটুকুতে খুশি হয় তাহলে হোক না। একবার জড়িয়ে ধরো। এখন? হুম। ওকে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। পরীক্ষাটাও শেষ। এখন আমাকে দেশে ফিরতে হবে। আব্বু আম্মু অনেক কষ্ট পাচ্ছেন হয়তো, তাদেরকে আর দুঃখ দেওয়া যাবে না। বিকেলে সব কিছু গুছিয়ে নিলাম। এদিকে সুমিকে কান্না করেই যাচ্ছে। সব কিছু গোছানো শেষে সুমি আসলো। আরে তুমি এখনো কাঁদছো? আমাকে ভুলে যাবে তাই না? বন্ধু হিসাবেও তো মনে রাখতে পারো। তোমাকে কোনোদিনই ভুলবো না, সারা জীবন মনে রাখবো। ভালোবাসার জায়গাটা না দিতে পারি, বন্ধুত্বের স্থানটা তো দিতে পারি। সত্যি? তখনই আমাকে এসে জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে শার্ট ভিজে ফেলছে। ভালো থেকো, আর আমার চেয়েও। যাবো তো। ওকে লক্ষ্মী মেয়ে, আর কাঁদে না, যেতে হবে।
পারিসো। ওকে। তারপর আন্টি আর আঙ্কেলকে বিদায় জানিয়ে এয়ারপোর্টে রওনা দিলাম। আঙ্কেল আমার সাথেই আছে। একটু পরে চলে এলাম এয়ারপোর্টে। আমি প্লেনে চলে আসলাম। আঙ্কেলকে বিদায় জানিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মনের মধ্যে এক অজানা কষ্ট অনুভব করছি। আবারও সেই পুরনো কষ্টগুলো উকি মারছে। প্রায় 6 ঘন্টা পর আবারও দেশের মাটিতে পা রাখলাম। আব্বু আম্মু আমাকে নিতে আসছে। আমি আব্বু আম্মুকে দেখে কেঁদে দিলাম। তারাও কেঁদে দিল। আমি তাদের জড়িয়ে ধরলাম। কতদিন পর আজ আব্বু আম্মুকে দেখলাম। কেমন আছো তোমরা? ভালো। তুই কেমন আছিস বাবা? ভালো আম্মু। তোমরা অনেক চিকন হয়ে গেছো কিন্তু। আর তুইও। আমরা তিনজনই হেসে দিলাম। এমন সময় হঠাৎ আমি পড়ে গেলাম। আরে আরে, কি হলো এটা? আমার বুকের উপর কিছু ভারী জিনিস অনুভব করছি। তাড়াতাড়ি তাকাতেই আমি অবাক। আরে ইউকি ম্যাম এখানে, আর আমাকেই বা এভাবে জড়িয়ে ধরে আছে কেন? ম্যাম আমাকে ছাড়ছেই না, শুধু কান্না করেই যাচ্ছেন। মনে হয় হারিয়ে যাওয়ার জিনিস ফিরে পেয়েছে। এদিকে আব্বু আম্মু তো মুচকি মুচকি হাসছে। আরে ব্যাপারটা কি? আমার সাথে কি গেম খেলছে নাকি? অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালাম। আরে আরে, দাঁড়ানোর সাথে সাথে আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়লো। মনে হচ্ছে আমি কোনো আসামি, ছেড়ে দিলেই পালিয়ে যাব। কেমনটা লাগে বলুন তো? আব্বু আম্মুর সামনে এরকম করার কোনো মানে আছে কি? সবার সামনে কিছু বলতেও পারছি না, অনেক লজ্জা করছে। আব্বু আম্মু মনে হয় বুঝতে পারলো। একটু পর আব্বু আম্মু আমাদেরকে রেখে চলে গেল। আমি তখন ইউকেকে ছাড়িয়ে নিলাম। মেয়েটা কেঁদে কেঁদে হাঁপিয়ে উঠেছে। কিন্তু ও এখানে কেন? ওর সাথে তো ওর হাজবেন্ড থাকার কথা। আর আমাকে জড়িয়ে ধরার মানে কি? কি ভাবছো? কনফিউশনে আছি। কিসের? তোমার হাজবেন্ডকে তো দেখতে পাচ্ছি না। নিজেকে নিজে কেমন করে দেখবে? মানে? মানে আমি বিয়ে করিনি। কেন? একটা গাধাকে ভালোবেসেছিলাম, কিন্তু বলার আগেই হারিয়ে গেছে। ও, তা তোমার বয়ফ্রেন্ডকে তো দেখছি না। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। মিথ্যা বলবে না। সত্যি বলছি। তাহলে সেদিন যে তুমি বললে। ওটা মিথ্যা ছিল, তখন তোমাকে বিরক্ত লাগতো তাই নাটক করেছিলাম। তাহলে ওই ছেলেটাকে? ও আমার শুধু ফ্রেন্ড। সেদিনও বিদেশ থেকে দেশে ফিরে আর আমার সাথে দেখা করতে আসে। ও, আমি বিশ্বাস করি না। মিথ্যা বললাম, দেখি কি করে। আমি জানতাম, তাই ওকেও সাথে করে নিয়ে আসছি। তাই? এই এদিকে আয় তো। তারপর ছেলেটা আমার কাছে এসে সব খুলে বলল। আমি তোর কথা আগেই বিশ্বাস করেছিলাম। ওকে তো অবিশ্বাস কোনোদিন করিনি। তবে আমাকে এতদিন কষ্ট দিছে, তার হিমশিম করতে হবে না। এবার দেখবে আমার নাটক। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? কি বলবে মানে? আমাকে ভালোবাসো না? না। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। আর তার সাথে আমার 2 দিন পর বিয়ে। কি বলছো এসব? আমি তোমার জন্য এতগুলো দিন অপেক্ষা করলাম, আর তার কি কোনো দাম নেই? না। এই রে, এবার কান্না করে দিল। ওর কান্না যে আমার একদম পছন্দ হয় না। কাঁদুক না একটু। 2 দিন পর আর কাঁদতে দেব না পাগলিটাকে। সত্যি? হ্যাঁ, এখন তুমি আসতে পারো। তাড়িয়ে দিচ্ছ? তুমি যা ভাবো। ইউকি কান্না করতে করতে চলে গেল। আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটুকু কষ্ট তো করতেই হবে। আমি গাড়িতে এসে বসলাম। তখন আব্বু আম্মু আমাকে বলল, কি রে বাবা, মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল কেন? বলেছি আমি ওকে ভালোবাসি না আর অন্য একটা মেয়েকে বিয়ে করব তাই। মানে? মানে হলো কি, বুঝলে তো? কিন্তু মেয়েটা তো অনেক কষ্ট পাবে এই 2 দিন। পেতে দাও আম্মু। আমাকে কি কম কষ্ট দিয়েছে নাকি? ওর জন্য একটি রাতও ঘুমাতে পারি নাই। সব সময় ওর কথাই ভাবছি। ওকে, তুই যা ভালো বুঝিস। গাড়িতে করে বাসায় চলে আসলাম। আমি তো বেজায় খুশি। 2 দিন পর ভালোবাসার মানুষটাকে আপন করে পেতে চলেছি। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। পুরো বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। ওদিকে ইউকিরও আজ বিয়ে, কিন্তু জানে না কার সাথে বিয়ে হচ্ছে। ওকে আমার কথা বলা হয়নি। ও জানে ওর সাথে অন্য কারো বিয়ে হচ্ছে। আব্বু আম্মুর কথা ভেবে না করতে পারিনি। অতপর নির্দিষ্ট সময়ে আমার আর ইউকির বিয়েটা হয়ে গেল।
আমরা গাড়িতে করে বাসায় চলে আসলাম, তবে আমাকে এখনো দেখেনি। পাগলিটা অনেক কান্না করছে। আর একটুখানি অপেক্ষা করো জানু, সবাই মিলে ওকে আমার রুমে নিয়ে গেল। আজ থেকে রুমটাও অন্য কারো দখলে চলে গেল। ভাবতেই কেমন জানি লাগতেছে। সব স্বাধীনতা আজ হারাতে হবে। তবে এতে কোনো দুঃখ নেই। রাত 11টা বাজে। ইউকি একা একা রুমে বসে আছে। হয়তো মেয়েটা আমার কথা চিন্তা করছে, ভাবছে যে আমি কতটা বেইমান। সে যাই ভাবুক, আমি আসছি মোর প্রাণের প্রিয়া, আমি আসছি। বন্ধুরা এক প্রকার জোর করে আমাকে উঠিয়ে দিল। আমি এখন দরজার সামনে, কেমন জানি নার্ভাস লাগছে। তবে ভয় পেলে চলবে না। বুকে এক গামলা সাহস নিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দরজা আটকিয়ে দিলাম। আওয়াজ শুনে একটু ঠিক হয়ে বসলো। আরে স্বামীকে সালামও করবে না নাকি? কি আর করার, আমি ওর কাছে গিয়ে বসলাম। তখনও বলল, দেখুন, আমাকে স্পর্শ করবেন না। আমি আপনাকে স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। আমি একজনকে খুব ভালোবাসি। শুধু আব্বু আম্মুর জন্য এই বিয়ে করেছি। আমি আপনাকে ভালোবাসি না। প্লিজ, আপনি স্বামীর অধিকার দেখাতে আসবেন না। কথা কি শেষ নাকি আরো কিছু বলার বাকি আছে? আমার কথা শুনেই তাড়াতাড়ি ঘুমটা সরিয়ে ফেললো। আমাকে দেখে মনে হয় অনেকটা অবাক হয়েছে। হয়তো আশা করিনি এমনটা হবে। আরে তুমি? আরে পাগলি, আবারও কাঁদছো? আর আমি ছাড়া অন্য কাউকে কি আশা করেছিলে নাকি? তুমি একটা শয়তান, হারামি, লুচ্চা, গাধা, গরু, ছাগল, ভেড়া। আরে আরে থাক, আর বলতে হবে না। আমি যদি এত কিছু হই তাহলে অন্য রাশি কি হবে? নামো ঘাট থেকে। কেন? নামো বলছি। আচ্ছা ঠিক করে দাঁড়াও। ওকে। ইউকি আমাকে এসে সালাম করলো। আরে বউ তো আমার হেব্বি। আমি আরো কি না কি ভাবছি। তারপর আমাকে বলল, আমাকে এই কয়দিন কষ্ট দেওয়ার মানে কি? আমাকে কষ্ট দিছিলা, তার শোধ নিলাম। আমাকে কষ্ট দিতে তোর ভালো লাগে, তাই না? ধুর, আমার পাগলিটাকে আর কষ্ট পেতে দিব না। সত্যি তো? জোরে পাগলি। চলো ছাদে যাই। এখন? কেন যাবে না? কে বলেছে যাব না? আমি যাব, আমার ঘাট যাবে, চলো। এভাবে না, তাহলে? কোলে নাও। আমি ওকে কোলে তুলে নিলাম। ওকে নিয়ে ছাদে চলে আসলাম। আজ আকাশে অনেক বড় চাঁদ উঠেছে। ওকে কোল থেকে নামিয়ে দুজনে দোলনায় বসলাম। আজ পরিবেশটাও আমাদের প্রথম জানাচ্ছে। দেখেছো আর কত সুন্দর? তার থেকে আমার পাটা যে আরো সুন্দর। তাই? হুম। জানো, তুমি চলে যাবার পর এমন কোনো রাত কাটেনি যে আমি চাটাকে দেখিনি। ওই চারটার মাঝে তোমাকে খুঁজে নিতাম। অনেক কথা বলেছি। আমিও তোমাকে চাঁদের মাঝে খুঁজে নিতাম। তোমাকে খুব মিস করতাম। অনেক ভালোবাসি যে পাগলি তোমাকে। হারিয়ে যাবে না তো? ধুর, এ কথা যেন আর না শুনি। একটু জড়িয়ে ধরো না গো। এই তো ধরলাম। আমি ওকে জড়িয়ে নিলাম নিজের বাহুতে। আর আমার পাগলিটাকে হারিয়ে যেতে দেব না। অনেক অনেক ভালোবাসবো। দুজনে আকাশের চাঁদটাকেও দেখছি। ও আমার বুকে মাথা রেখে আপন মনে ঘুমিয়ে পড়েছে। খুব মায়াবী লাগছে আজ তোমাকে, যেন সারা জীবন এইভাবে কাটিয়ে দেই। নিজেকে আজ অনেক ভাগ্যবান মনে হচ্ছে এরকম পাগলি একটা বউ পাওয়ার জন্যে। আমি আলতো করে ওর কপালে একটা চুমু দিলাম। ওর দিকে তাকিয়ে আছি আর ভাবছি, যদি সময়টা এখানেই থেমে যেত।